মিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার লেখা মোহাম্মদ রাসূলুল্লাহ। বেশটাকে কেটে ওলা আলী আবার মাজার দেখতে গেলেন নবী মোর আম্মা জানের সাথে, আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখতে গেলেন নবী মোর আম্মা জানের সাথে, আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা ফটো তোলেন, আরে ফটো তুলুনি। আলা আলী কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाज़रीन मजलिस, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের মহব্বতে ছুটে আসা মেহমান গনেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক জড়া করে দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ এই মাহফিলের আয়োজন করেছি, মানুষকে দাওয়াত করেছি, তাবারুকের ব্যবস্থা করেছি, বক্তা দাওয়াত করেছি, যা কিছু করেছি আমাদের উদ্দেশ্য কিন্তু একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। কথা ঠিক না ভুল বলেন? লক্ষ্য যদি ঠিক না থাকে গন্তব্যে পৌঁছানো যায় না। এত হুড়োহুড়ি লাপালাপি ফুল ছোড়া হচ্ছে, এই হচ্ছে, এটা আপনাদের মহব্বত ভালোবাসা, কিন্তু আমাদের লক্ষ্য আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? জেনে রেখে দেবেন, পৃথিবীতে
বহু ধর্ম আছে, হিন্দু বলে ধর্ম আছে, খ্রিস্টান বলে আছে, নাসারা বলে আছে, ঈসাই বলে আছে, ক্যাথলিক বলে আছে, ইলুমিনাটি বলে আছে, নাজ্জাসি বলে আছে, ক্যাথলিক বলে আছে, জৈন বলে আছে, বৌদ্ধ আছে। ৩,৫০০ ধর্ম পৃথিবীতে আছে। আল্লাহ পাক কোন ধর্মের ব্যাপারে বললেন না, কোরআন শরীফে একটা ধর্মের ব্যাপারে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন, পছন্দনীয় দিন, আল্লাহ যে দিনটাকে পছন্দ করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলামে বিশ্বাস, কথা ঠিক না ভুল বলেন? প্রতিটা ধর্মের একটা করে বিশ্বাস আছে। কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার দিন করো, তুমি তোমার বিশ্বাসে থাকো, তাদেরকে তাদের বিশ্বাসে থাকতে দাও। কারণ তুমি যে মালিককে মানো, তারা সেই মালিককে মানে না। আবার তারা যে মালিককে মানে, তুমি সেই মালিককে মানো। অতএব ঝগড়া ঝামেলা করোনি, যে যার দিন নিয়ে থাকো, তুমি তোমার দিন নিয়ে থাকো, তাদেরকে তাদের দিন পালন করতে দাও। আমরা কারো ধর্মে আঘাত করি, এটা আঘাত করা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার সারহাতান বর্ণনা করেছে, খবরদার তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। গালি বলতে ছোট বড় কথা। যদি কোনো মুসলমান অন্য কোনো ধর্মের দেবদেবীকে গালাগালি করে, সে পরিষ্কার আল্লাহ পাকের কোরআনের উল্লঙ্ঘন করলো। গালাগালি করা যাবে না। দিলে কি হবে? তারাও তোমার আল্লাহকে গালাগালি করবে, তারাও তোমার মালিককে ছোট বড় কথা বলবে। অতএব তোমরা খবরদার তাদের দেবদেবীকে গালি দিও না। প্রতিটা ধর্মের একটা করে বিশ্বাস আছে। যেমন এখানে বহু হিন্দু ভাই আছেন, আছেন না? না, আমার আওয়াজও শুনতে পাচ্ছেন, এরকম আছেন না? হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে, তারা যখন কিছু জিনিস শুরু করে, নতুন জিনিস কিছু শুরু করে, তারা নারকেল ফাটায়, আছে না? নাই। নতুন গাড়ি কিনলো, চাকা একটা করে পাতি লেবু দিয়ে দেয়, আছে না? নাই। পাতি লেবু দেয়, দেখেন। কিংবা তারা একটা পুজো করে জিনিসের একটা শুরুয়াত, এটা তাদের কালচার, তাদের বিশ্বাস। অনুরূপভাবে খ্রিস্টান যারা আছে, খ্রিস্টান তারা কোনো জিনিস শুরু করলে ফিতে কাটে। কি কাটে বলে? ফিতে কেটে শুরু। আমরা মুসলমান, আমরা নারকেলও ফাটাই না, আর ফিতেও কাটি না। আমরা দুয়ার মাধ্যমে প্রতিটা জিনিসের শুরুয়াত করি। তো আজকের ঈদগার ইফতেদা রেডি হয়ে গেছে, আজকে উদ্বোধন। আমরা নারকেল ফাটিয়ে করব, ফিতে কেটে করব। আমরা কিসের মাধ্যমে করলাম? দোয়ার মাধ্যমে। এটা আমাদের কালচার। শুধু এই বিষয়টা বলে নয়, প্রতিটা বিষয়ে এক একটা ধর্মের এক এক রকমের কি আছে? বিশ্বাস আছে। এক একটা ধর্মের এক এক রকমের বিশ্বাস আছে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না? অল্প সময়, অনেকদিন পরে আপনাদের এলাকায় এলাম, দু এক কথা বলি, শোনেন। প্রতিটা ধর্মের এক একটা বিশ্বাস আছে। কেউ সকালবেলা উঠে সূর্যকে নমন করে, আছে না? না, তাদের বিশ্বাস। আমরা সকালবেলা উঠে আল্লাহ পাককে সেজদা দিই, এটা আমাদের কালচার। কথা ঠিক না ভুল? এরকম অন্য ধর্মে যে সব আছে, তারা অনেকে বিশ্বাস করে যে মরে গেলাম শেষ হয়ে গেল, মরে গেল শেষ হয়ে গেল।
এখানেই বেঁচে থাকবো, এখানেই মরে যাবো, এখানেই বাঁচবো, এখানেই মরবো, এখানে বাঁচবো, এখানে এ আবার কি? মরার পরের জীবন আবার কি আছে না নাই? আমরা আবার অনেকে মনে করে যে 7 বার জন্ম হয়। কবার? 7 বার জন্ম, মানে একবার জন্ম হয়ে গেল, আবার 200 বছর পরে আরেকবার জন্ম, আবার 500 বছর পরে আরেকবার জন্ম। বলে আগের জন্ম এরকম ছিল, পরের জন্ম। এটা বিশ্বাস, আমি কাউকে ছোট করছি। আমি খাবো, তুই খা, আমি শাক খাবো। আরে তুমি নষ্ট হয়ে যাবে, গুনাহ হবে। তুমি খাও, খেয়ে নাও। কথা বুঝতে পারলেন? আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস হচ্ছে অকুনতুম আমওয়াতা, আমরা ছিলাম মরা। কি ছিলাম আমরা? মরা। ফাহইয়াকুম, আমার আল্লাহ আমাদের জিন্দা করে দিয়েছে। সুম্মা ইমিতুকুম, আল্লাহ আবার আমাদের মেরে দেবে। সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ আমাদের আবার জিন্দা করবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আপনাদের আছে? যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাসী, আর যদি বিশ্বাস না করেন তাহলে অবিশ্বাস। আপনারা কি বলেন? বলেন আপনারা কি বিশ্বাস? তার মানে আপনাদের করে মেরে দেওয়ার পরে আবার জোরে বলেন জিন্দা করা হবে। কোন সন্দেহ আছে? হ্যাঁ, আচ্ছা। মাথার উপরে কি দেখা যাচ্ছে? এটা প্যান্ডেল। কালকে হোক পরশুদিন হোক কাপড়গুলো খোলা হবে, দড়িগুলোকে আলাদা করা হবে, বাঁশগুলোকে আলাদা করা হবে, চটগুলোকে আলাদা করা হবে। যখন এই ঈদগাতে এগুলো খুলে যখন বিছিয়ে দেবে, আর কোন মানুষ প্যান্ডেল বলবে? আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে? খারাপ হোক ভালো হোক, কি দেখা যাচ্ছে? মানুষ কি মরে যাওয়ার পরে, কবর দিয়ে দেওয়ার পরে পেট ফেটে যাবে, পোকা গোশগুলো খাবে, হাড় হাড্ডি আলাদা হয়ে 2-4টে হাড় ছড়িয়ে যাবে। আর কেউ মানুষ বলবে না। এটাকে প্যান্ডেল বলছে, খুলে দেওয়ার পরে আলাদা করার পরে আর প্যান্ডেল। এটাকে মানুষ বলছে 2-4টে হাড় খুলে যখন ছড়িয়ে যাবে আর কেউ মানুষ বলবে না। মুসলমানের ছেলেরা, এবার আপনারা এই প্যান্ডেলওয়ালার কাছে যান, যে প্যান্ডেলটাকে তৈরি করলো, এই প্যান্ডেলটাকে যারা রেডি করলো, সেই প্যান্ডেলওয়ালাকে যে জিজ্ঞাসা করেন, এই প্যান্ডেলওয়ালা তুমি তো প্যান্ডেল খুলে আলাদা করে দিয়েছো, আবার কি প্যান্ডেল তৈরি করতে পারবে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে প্যান্ডেলওয়ালা বলবে, একবার যখন প্যান্ডেল করেছে আবার প্যান্ডেল করতে পারবো। আমি প্যান্ডেল গলা ভুলে যাই না, আমি একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। ঠিক অনুরূপ ভাবে বান্দার ব্যাপারে, মানুষের ব্যাপারে আল্লাহ পাককে যদি জিজ্ঞাসা করেন, যে বান্দা তৈরি করলো, যে মানুষ তৈরি করলো, তাকে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, একবার যখন বান্দা তৈরি করেছে আমি আল্লাহ আবার বান্দা তৈরি করব। এটা কি ভেঙে দেয়? মোবাইলওয়ালাকে বলেন, হ্যাঁ মোবাইলওয়ালা আবার মোবাইল তৈরি করতে পারবে? হ্যাঁ, একবার যখন তৈরি করেছি। তাহলে পৃথিবীতে যে একবার তৈরি করে সে বারবার তৈরি করতে পারে, আর আমার আল্লাহ একবার মানুষ তৈরি করে আর মানুষ তৈরি করতে পারবে না? এটা আজব কথা। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বলছে, তোমাদের প্রথমে সৃষ্টির দিকে তাকাও। তোমরা প্রথম কিরাম ছিলে, সেই প্রথমে সৃষ্টির দিকে তাকাও। তোমরা তো প্রথমে কিছুই ছিলে না। বাপের সিদ্ধার ভিতর থেকে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে নুতফা। ওই নুতফা থেকে আমার আল্লাহ আলাকা তৈরি করলেন, আলাকা থেকে লুচরা তৈরি করলেন, লুচরা থেকে আমার আল্লাহ
পাক হাড়হাড্ডি দিয়ে চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ওই বান্দা যখন দুনিয়ায় এলো, মানুষ হয়ে তৈরি হয়ে দুনিয়ায় এলো। এ মুসলমান, এই যে মানুষটা দুনিয়াতে এলো, এর আগে মানুষের কিছুই ছিল না। আমার আল্লাহ পাক ওই বান্দাকে উজুদে নিয়ে চলে এলেন। যে আল্লাহ পাক প্রথমবার তৈরি করতে পারেন, সেই আল্লাহ দ্বিতীয়বার আবার তৈরি করতে পারে। কোন সন্দেহ আছে? তাহলে আমরা মরে যাওয়ার পরে আবার যদি বলেন কোন সন্দেহ আছে? যেখানে জিন্দা হব, যে জায়গা আল্লাহ পাক আমাদের তুলে দাঁড় করাবেন, ওই জিন্দা হওয়া জায়গাটা আমার আল্লাহ পাক দুভাগে ভাগ করেছে। একটা আরামের জায়গা করেছে, একটা আযাবের জায়গা করেছে, একটা ভালো জায়গা করেছে, একটা খারাপ জায়গা করেছে, একটা খায়রের জায়গা করেছে, একটা শরের জায়গা করেছে, একটা নূরের জায়গা করেছে আমার আল্লাহ পাক, আর একটা জুলমাতুনের জায়গা করেছে। একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত। এই মুসলমানের ছেলেরা জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে? যারা মালিককে চিনবে না, মালিককে অস্বীকার করবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। আর যারা মালিককে চিনবে, মালিকের কথা মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঠিকানা আল্লাহর জান্নাত করে দেবে। তাহলে যারা বলে আমাদের একবারই জীবন, মরার পর আর কিচ্ছু নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো টেনশন নেই, তারা তো একবার বিশ্বাস করে। এই শুনছেন? কিন্তু আমাদের তো বিশ্বাস আছে যে আমাদের মেরে দিবার পরে আল্লাহ পাক আবার, তাহলে টেনশন কাদের? আমরা চিন্তা করি আমাদের টেনশন। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের খবর দিচ্ছে, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিচ্ছে আমাদের করে কি করতে হবে। আল্লাহ পাকের এই খবরটাকে শুনে জীবনে বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। আপনি চাইলেও আল্লাহ মেরে দেবে, আল্লাহ পাক আমাদের মেরে দেবে, আর না চাইলেও মেরে দেবে। হিন্দু বলে, খ্রিস্টান বলে, ইহুদি বলে, নাসারা বলে, শিখ বলে, ঈসাই বলে, तमाम বিশ্বে যত ধর্ম আছে সমস্ত ধর্মের এক মত। এই মতে কারো কোনো রকমের আর কোনো রকমের সন্দেহ নয়, কারো কোনো রকমের মতানৈক্য নয়। প্রতিটা ধর্মের এক মত, মরে যেতে হবে, মরে যেতে হবে। কেউ বলে মরার পরে আবার কিসের জীবন, আবার কেউ বলে না মরার পরে জীবন আছে। আমরা বলি মরার পরে জীবন আছে। যারা বলে মানে না, তাদের ব্যাপার আলাদা। যারা মানে তাদের করে ফিকির করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর রাজাই হাসিল করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি আমরা চেষ্টা না করি তাহলে আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, মরার পরে জীবন খারাপ হয়ে যাবে। আর আমরা যদি চেষ্টা করি, আমার আল্লাহ পাক আমাদের মেহনত মুজাহাদার দিকে খেয়াল করে আমাদের মেহনত অনুযায়ী আমাদের বদলা দান করবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ভালোর বদলা ভালো হবে, ভালোর বদলা ভালো হবে। মেহনত মুজাহাদা যদি ভালোর দিকে করো, ভালোর বদলা ভালো। যেমন মেহনত করবে, আমার আল্লাহ ঠিক অনুরূপ ভাবে জান্নাতে আপনার মাকাম দান করে দেবে। তাহলে নাংলার মানুষ বাঁচতে পারবে? আল্লাহর আযাব থেকে নাংলার মানুষ হওয়ার জন্য বেঁচে যাওয়া যাবে না। আমাদের ঘরে যেমন মেহনত করতে হবে, ফুরফুরার লোকেদের ঘরে ওরম নাংলার মানুষদের ঘরে ওরম মেহনত করতে হবে। আরবের মক্কা মদিনার মানুষকে যেমন মেহনত করতে হবে, নাংলার মানুষকে সেরকম মেহনত করতে হবে। ছাড় নেই, মানলে বিশ্বাসী, না মানলে অবিশ্বাসী, মানলে মোমেন, না মানলে কাফের। মানলে মোমেন, না মানলে কাফের, মানে অবিশ্বাস, কাফের। আমরা কাফের না মোমেন? বলে আমরা মানি কি মানি না? তো যখন মানি আমাদের মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে মেহনত মুজাহাদা করতে হবে। আল্লাহ পাক
পাক আমাদের করে সুযোগ দিয়েছে, দুনিয়া আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এই দুনিয়ায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক ইনসান বলেছে, কাফের বলেন, মুনাফিক বলেন, মুমিন বলেন, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান বলে আল্লাহ ভাগ করে দেয়নি। আল্লাহ বলছে শয়তান হচ্ছে মানুষের দুশমন, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান কসম খেয়েছে, এই শয়তান ওয়াদা করেছে, এই শয়তান আল্লাহর কাছে আহদ করেছে, আপনার বান্দাদের ছেড়ে দেব না যতক্ষণ না আপনি মরছেন, শয়তান আপনাকে ছাড়বে না। শয়তান চাই জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চাই জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চাই আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাক। আর উল্টো দিকে আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত নিয়ে যেতে চায়। আল্লাহ চায় বান্দাদের ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যায়। শয়তান কেন আমাদের জাহান্নাম নিয়ে যেতে চায়? এই শুনছেন, শয়তান আমাদের ঘরে কেন জাহান্নামে নিয়ে যেতে চায়? কারণ শয়তানের সঙ্গে আমাদের একটা ঝগড়া হয়েছে, আমাদের সাথে নয়, আমাদের বাপের সাথে। কার সাথে? আমাদের আব্বাজানের সাথে। কি হয়েছে? আমাদের আব্বাজানের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। শয়তান থাকতো জান্নাতে। শয়তান কোথায় থাকতো? জান্নাতে। জান্নাতে থাকতো, জান্নাতে বড় হয়েছিল। হ্যাঁ, জান্নাতে 6 কোটি বছর ছিল। কত বছর? জান্নাতে কে থাকতো? শয়তান। কে থাকতো? 6 কোটি বছর ধরে জান্নাতে থাকতো, আল্লাহর সিজদা করতো, ইবাদত করতো। আল্লাহ পাক একদিন বললেন, আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যারা নাকি আমাকে খালেক বলে, মালিক বলে, মাবুদ বলে, আল্লাহ বলে মানে। ফেরেশতারা এতেরাজ করলো যে আল্লাহ বানাবেন না, মারামারি করবে, কাটাকাটি খুনোখুনি করবে। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি জানো নি, যাও। যে আল্লাহ আপনি যা জানেন আমরা জানি। আল্লাহ আদমকে তৈরি করলেন, তৈরি করে আল্লাহ হুকুম দিলেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস তুমি সিজদা দিলে না কেন? আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে আর থেকে মাটি থেকে তৈরি করেছে, আমি বড় ও ছোট। হিংসা কি হয়ে গেল? হিংসা, যে আমি বড় ও ছোট। আমি 6 কোটি বছর ধরে জান্নাতে ছিলাম, মুআল্লিমুল মালাকুত ছিলাম, আমি সরদার ছিলাম, আমারও সরদার একজনকে তৈরি করে দিল। শয়তান এটা মেনে নিতে এরকম হয় না? ধরেন একটা আপনি কোম্পানিতে চাকরি করছেন 60 বছর ধরে, হঠাৎ একদিন এসে একজনকে আপনার উপরে বস করে দিল, আপনার হিংসা হবে না? যে 60 বছর আমি মেহনত করলাম। তাই শুনছেন হিংসা। আমার আল্লাহ পাক বললেন, তুই আমার হুকুম অমান্য করলি, যা বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, ইবলিস অহংকার করে কাফির হয়ে গেল, বেরিয়ে যা। আচ্ছা, এ তো 6 কোটি বছর ধরে ইবাদত করছে শয়তান, এর আগে থেকে ইবাদত করছে কারা? ফেরেশতারা। এ আগুন থেকে তৈরি, ফেরেশতারা নূর থেকে তৈরি। তাহলে এর থেকে নূরের ইজ্জত বেশি না কম? বেশি। তাহলে ফেরেশতারা সবাই সিজদা দিল কেন? শয়তান ওয়াদা দেখেছে, কষ্ট, যাই বড়। ফেরেশতারা কষ্ট দেখে না, ফেরেশতারা আল্লাহ দেখেছে। ফেরেশতারা দেখেছে যে কাকে সিজদা দিতে বলছে এটা বড় কথা নয়, আল্লাহ সিজদা দিতে বলেছে এটা বড় কথা। মাথা নত করে দিয়েছে, জোরে বলেন। আর শয়তান আল্লাহ দেখেনি, আদম দেখেছে। যাই হোক, বরবটে
শয়তান নামাজ সময় বলল আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন, সময় দেন। আল্লাহ বলে কতক্ষণ সময় নেবে তুমি? বলে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে যা দিলাম। কি করবি এত সময় নিয়ে? আল্লাহ যে আদমের জন্য ঝগড়া, শুনেন শুনেন, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আমি কসম খেয়েছি এই আদমের ছেলে পুলে দেখো ওই জান্নাত থেকে বের করে দেবো। এই মাথা ঝুঁকলো, কি বুঝছেন? আমরা বেখবর জানি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা বুঝলেন, ফান্ডা বুঝলেন। যদি ফান্ডা বুঝতে না পারেন তাহলে ওই গুমরা হয়ে যেতে হবে। আল্লাহ মাফ করেন। হাল কথা বলে, হাল কথা বলে, আপনাদেরও হাল কথা বলছে, আপনাদের অবস্থা কথা বলছে, আপনাদের দৈহিক আবহাওয়া কথা বলছে, আপনাদের শরীরের আবহাওয়া কথা বলছে। তাই আমি আপনাদের করে আল্লাহ জুবান দিয়ে বলাচ্ছেন, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে, হুজাতে জামান দাদা হুজুরের দোয়ায় দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। রেডি হয়ে যা, তৈরি হয়ে যা, রেডি হয়ে যা, তৈরি হয়ে যা। যদি রেডি না হন, তৈরি না হন, গুমরাহ হয়ে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে। শয়তান ওয়াদা করলো, আল্লাহর কাছে কসম খেলো, আমি কসম খেয়ে বলছি আমার আল্লাহ এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এই আদমের সন্তান দেখরেও আমি জাহান্নামে থাকতে দেব না, জাহান্নামে জান্নাতে থাকতে দেব না, জান্নাতে থাকতে দেব না। এই আদমকে আমি জান্নাত থেকে এই আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়েছি, এই আদমের ছেলেপুলেকেও আমি জান্নাত থেকে বের করব, আমি জাহান্নামে নিয়ে যাব। যার জন্য আমাকে জাহান্নামে যেতে হলো তার ছেলেপুলেগুলোকেও আমি জাহান্নামে নিয়ে যাব, আমি জাহান্নামে সাথী সঙ্গী করে নিয়ে যাব। ওই ঝগড়া আরম্ভ হয়ে গেল। আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন, আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম শফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন হতে আরম্ভ হয়ে গেল, জোড়া জোড়া ছেলে হতে আরম্ভ করলো। আদম সন্তানের দুটো ছেলে, একজনের নাম হচ্ছে হযরতে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। হাবিল আর কাবিল হুজুরের দুটো সন্তান, আর দুটো সন্তানের মধ্যে একটা সন্তানকে সে শয়তান পাকড়াই করতে পারলো না, একটা শয়তানকে শয়তান পাকড়াও করতে পারলো না, কিন্তু কাবিলকে পাকড়াও করে ফেললো। পাকড়াও করে নিয়ে সেই জামানাতে হুজুরের ছেলেটাকে শয়তান তার সঙ্গী করে নিল, শয়তান তার সঙ্গী করে নিয়ে জাহান্নামায় পতিত করে দিল, জাহান্নামায় নিয়ে চলে গেল। এই রকম তারা তার সন্তান তার সন্তান তার সন্তান করে এ মুসলমান শয়তান কি করতে আরম্ভ করলো, একে একে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। কেন নিয়ে যেতে আরম্ভ করলো? কারণ শয়তান ওয়াদা করেছে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আমি যথা সাধ্য অনুযায়ী তার আওলাদদের ঘরেও আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব। এই নিয়েতে শয়তান কি করলো? তার প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো। শয়তান তার প্রতিনিধি তৈরি করলো। কাকে প্রতিনিধি তৈরি করলো? ফিরাউনকে প্রতিনিধি তৈরি করলো, নমরুদকে প্রতিনিধি তৈরি করলো, কারুনকে প্রতিনিধি তৈরি করলো, সাদ্দাতকে প্রতিনিধি তৈরি করলো, আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো। এর উম্মত উম্মতিরা আগেই বলেছি শয়তান যেমন আমাদের জাহান্নামে দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। যখনই শয়তান তার প্রতিনিধি ফিরাউন তৈরি করলো আদম সন্তানদের বাঁচানোর জন্য, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিল। যখনই নমরুদ তৈরি করলো, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিল। যখনই আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই বনি ইসরাইলের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ বনি ইসরাইলকে বাঁচানোর জন্য ৭০,০০০ আল্লাহ নবী পাঠালো। এ মুসলমানের ছেলেরা, যখনই শয়তান আমাদের গুমরাহ করার জন্য আবু জেহেল উতবা সাইবা তৈরি করলো, আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যখনই শয়তান তার প্রতিনিধি ঠিক করছে, আমার আল্লাহ বান্দা পাঠিয়ে তাদের করে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করছেন। একবার জোরে বলেন।
আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান তিন প্রকার। শয়তান কয় প্রকার? তিন প্রকার। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। তাহলে মানুষের মধ্যে শয়তানের প্রতিনিধি আছে না নাই? আচ্ছা মুসলমানের ছেলেরা, এর খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব গৌর করে শুনেন। আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাত দিতে চায়, জান্নাত দিতে চায়। শয়তান আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেন নিয়ে যেতে চায় আমি বলে দিলাম। ঝগড়া আদম আলাইহিস সালামের সাথে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জন্য আর শয়তানকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। এ মুসলমানের ছেলেরা, এই তার খেয়ালে পয়দা হয়ে গেছে। এ মুসলমান, যদি শয়তান যদি আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে দিত, শয়তানের ইজ্জত আল্লাহ বড় করে দিত। আল্লাহর হুকুম যদি মেনে নিত, আল্লাহ ইজ্জত বড় করে দিত। কিন্তু হিংসার কারণে, অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, ফখরের কারণে সে শয়তান কি করলো? আর মেনে নিতে পারলো না, আল্লাহর হুকুম অমান্য করে ফেললো। তাই জলিল খাকসার হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, দুটো রাস্তা আল্লাহ বের করে দিলেন, দুটো রাস্তা বের করে দিলেন। আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন, আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন সেরা করে দিলেন, মানুষ উপর দিকে তাকালে আর কাউকে দেখতে পায় না, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত দেখতে পায়। আমার আল্লাহ পাক সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত আল্লাহ বান্দাদের বানিয়ে দিলেন। জিনকে তলায় দিলেন, ফেরেশতাদের করে নিচেই দিলেন, জিনকে নিচেই দিলেন, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টিকে নিচেই দিলেন। মানুষের উপরে আর কেউ না, মানুষের উপরে ইজ্জতে কেউ নেই। মানুষ উপর দিকে তাকালে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়। এর আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই আল্লাহ মানুষের মাকাম দান করেছে, সৃষ্টি সেরা করেছে। আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমরা হচ্ছে সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে। এ মুসলমানের ছেলেরা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, চারটি কসমকে বলেছে আল্লাহ পাক বলেছে মানুষকে সেরা করেছে, মানুষকে আমার আল্লাহ পাক সেরা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ পাক বলছে সবচেয়ে সুন্দর সৃষ্টি আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে। সৃষ্টিতে সেরা, সৃষ্টিতে সৌন্দর্য সেরা, সৃষ্টিতে সেরা, আর মাকামে সেরা, ইজ্জতে সেরা, সম্মানে সেরা। আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেক জানোয়ার করে পাঠায় নে, জানোয়ার করে পাঠায় নে, মানুষ করে পাঠিয়েছে। কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা ডান দিকের জ্ঞান দিয়েছে, কোনটা বাঁ দিকের জ্ঞান দিয়েছে, কোনটা লাভ জ্ঞান দিয়েছে, কোনটা ক্ষতি জ্ঞান দিয়েছে। দিয়ে আমার আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছে। এদিকে শয়তানের একটা আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছে, শয়তান বান্দাদের ডাকে এদিকে আসো জাহান্নাম, এদিকে আসো জাহান্নাম। আল্লাহ ডাকে এদিকে আসো জান্নাত, এদিকে আসো জান্নাত। শয়তান কোমরে দড়ি বাঁধে না, আল্লাহ কোমরে দড়ি বাঁধে না। শয়তান আমাদের হাত ধরে খারাপ কাজে নিয়ে যায় না, আমার আল্লাহ আমাদের হাত ধরে ভালো কাজে নিয়ে যায় না। আল্লাহ শুনিয়ে দিয়েছে মাঝখানে আপনি আছেন, আপনাকে ডিসাইড করতে হবে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, হারাম যাবেন না হালালে যাবেন, নূরের দিকে যাবেন না জুলুমানের দিকে যাবেন, আলোর দিকে যাবেন না অন্ধকারের দিকে যাবেন, জান্নাতের রাস্তায় যাবেন না জাহান্নামের রাস্তায় যাবেন। এ মুসলমান, দুশমন বলে দিলাম শয়তানের কথা শুনলে জাহান্নামে যেতে হবে, আর রহমানের কথা শুনলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা মাঝখানে, আমরা মাঝখানে, আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন দিকে যাব। দাড়ি চাচলে বিশ্বাসী তো, দাড়ি চাচলে এই কাজটা কিসের কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এটা শয়তানি কাজ, এটা শয়তান খুশি হয়। আর দাড়ি রাখলে
পেছনে বসেন, না না পেছনে বসবেন। আপনি কি সরে যান, আপনি তো বুড়ো হয়ে গেছেন। হ্যাঁ বুড়ো হয়ে যাবে। আমার একদম চিনি তো, পুরো বিয়ে হয়ে গেছে। এত দাড়ি পাকলো কি করে? দাড়ি চাষাটা বলে আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনার মৌলানা, আপনি মৌলানা, দাড়ি চাচা কি ভালো না খারাপ? জানলেন কি করে? মানুষ করে পাঠিয়েছে। নামাজ কাজা করা ভালো না খারাপ জানলেন কি করে? মানুষ করে পাঠিয়েছে। সব জানি, কিছু কিছু কাজ আছে ভালো, কিছু কিছু কাজ খারাপ, কিছু কিছু কাজ শয়তান খুশি হয়, কিছু কিছু কাজে রহমান খুশি হয়। মাঝখানে মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাকে এমন ভাবে তৈরি করেছেন, মানুষকে এমন ভাবে তৈরি করেছে, আমরা যদি মনে করি দাড়ি চাচতেও পারবো, আবার দাড়ি রাখতে পারবো। আমরা যদি মনে করি নামাজ কাজা করতেও পারবো, আবার নামাজ পড়তে পারবো। আমরা যদি মনে করি রোজা কামাই করতে পারবো, আবার রোজা রাখতে পারবো। আমরা যদি মনে করি মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারবো, আবার নাও দেখতে পারবো। আমরা যদি মনে করি কেল্লা গিবত করতে পারবো, আবার নাও করতে পারবো। এমন ভাবে আল্লাহ আমাদের তৈরি করেছে, আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। বিচার হবে কিয়ামতের ময়দানে, বিচার হবে কিয়ামতের ময়দানে। ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খারাপের প্রতিদান খারাপ হবে। তুমি কি করেছো? সারা জীবন শয়তানের কাজ করেছো, দাড়ি চেঁচেছো, নামাজ কাজা করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, লোন নিয়েছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, খুন করেছো, ব্যভিচারী করেছো, জেনা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, এর বদলা খারাপ হবে। আর সারা জীবন নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাকওয়া তাআরাত, ইবাদত আমল, জিকির ফিকির, মানুষের উপকার করলে, মানুষের উপকার করলে, মুসলমানের উপকার করলে, মানুষের উপকার করলে, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, জলসায় এসে বসলে, জলসায় সময় দিলে, জলসার জন্য মেহনত করলে, এসব ভালো কাজ করবে, ভালোর বদলা ভালো হবে। আল্লাহ কারো হক নষ্ট করেন না, আল্লাহ কারো হক নষ্ট করেন না। ভালোর বদলা ভালো হবে, আমার আল্লাহ পাক ভালোর বদলা অনন্তকাল জান্নাত দান করে দেবে। এবার বল, এই যে ছেলেটা বসে আছে, তোকে দিই বলি, ও দাড়ি ছোট করে বলেই তো ছোট হয়। ছোট করিস তো? দাড়ি কেউ জোর জবরদস্তি করে সেনুন নিয়ে ছোট করে না ও করে? আর তুমি যদি দাড়ি বড় করো, কেউ জোর জবরদস্তি করে খেতে দেবে? কে করলো? ও নিজেই রাখতে পারবে, আবার নিজেই ছোট করতে পারবে। সবাই, আমি ওকে তো উদাহরণ। আপনারা দেখেন কি নামাজ পড়লে মারে না? হ্যাঁ, আর নামাজ কাজা করলে মারে না? নামাজ কাজা করলেও মারে না, নামাজ পড়লেও মারে। আপনি আপনার ব্যাপার, আপনি যদি নামাজ এক্ষুনি উজু করে আল্লাহু আকবার, আমার উজু আছে, আমি এক্ষুনি নামাজ পড়ি, কেউ বাধা দেবে? আমাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে, আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। আমরা কি করছি? আল্লাহর কথা থেকে ভুলে গিয়েছি, শয়তানের কথাই আমরা চলছি। কিন্তু শয়তান আমাদের ভালো চাই না। মুসলমানের ছেলেরা, এর তাই নিজেদের করে পরিবর্তন করতে হবে, নিজেদের করে পরিবর্তন করতে হবে।
আল্লাহ রাস্তায় আমাদের মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় আমাদের করে পুশ করতে হবে। আমাদের মেহনত, আমাদের মুজাহাদা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। আল্লাহ রাস্তায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। যদি আমরা আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করি, আল্লাহ আমাদের পথ চলাকে সহজ করে দেবে, আমাদের মেহনত মুজাহাদাকে আল্লাহ সহজ করে দেবে। যত দিনের রাস্তায় থাকবো আমাদের পাকে আল্লাহ তত মজবুত করে দেবে। এর জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক আমাদের মধ্যে দুটো শক্তি দান করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম, পরীক্ষার জন্য দুটো শক্তি আছে। একটা হচ্ছে শয়তানি শক্তি, আর একটা হচ্ছে রহমানি শক্তি। একটা নফসের শক্তি আছে, একটা রূহের শক্তি আছে। নফসের শক্তি দুনিয়াতে আর তৈরি হয়েছে, রূহের শক্তি আখিরাতে তৈরি হয়েছে। রূহ আখিরাত থেকে এসেছে, রূহ আখিরাত থেকে এসেছে। নফস দুনিয়ায় তৈরি হয়েছে। নফস কি করে? দুনিয়ার এই সৌন্দর্যটাকে সুন্দর করে দেখায়, দুনিয়ার এগুলোকে সুন্দর করে দেখায়, কিন্তু আখিরাতকে তারা প্রাধান্য দেয় না। কিন্তু রূহ আখিরাতকে সুন্দর করে দেখায়, কিন্তু আমরা আখিরাতকে প্রাধান্য দেই না। আমাদের কি করতে হবে? শক্তিকে বাছাই করতে হবে, নফসের শক্তিকে আমাদের কমিয়ে ফেলতে হবে, আর রূহের শক্তিকে বাড়াতে হবে, রহমানি শক্তিকে বাড়াতে হবে। আর রহমানি শক্তি আমাদের মধ্যে যে আল্লাহ দিয়েছে রূহের মাকামে, ওই রূহানি শক্তিকে পেহচান করে সেই কাজ আমাদের করতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বান্দা দুনিয়ায় পয়দা হয়, বান্দা পয়দা হওয়ার সাথে সাথে শয়তান তার একটা প্রতিনিধি দিয়ে দেয়, যার নাম হচ্ছে ওয়াসওয়াস। আর আল্লাহ পাক তার ফেরেশতা একটা দান করে দেয়, যার নাম হচ্ছে মুলহাম। মুলহাম ইলহাম দেয়, ওয়াসওয়াস ওয়াসওয়াসা দেয়। আমাদের দিলে ভালো হয়, খারাপ হয়, ভালো হয়, খারাপ হয়। আর আমরা কি করি? আমরা প্রত্যেকবারে ওয়াসওয়াসাটাকে ধরে নিই, ইলহামটাকে বুঝতে পারি না। আমাদের পেহচানকে ঠিক করতে হবে, ইলহামকে বুঝতে হবে। আমরা যদি ইলহাম বুঝে মেহনত মুজাহাদা করতে পারি, প্রতিটা কাজ আমরা আল্লাহর খুশির জন্য করব। আর আল্লাহর খুশির জন্য যে কাজ করব, আমার আল্লাহ ওটাকে আমাদের জান্নাতে যাওয়ার জরিয়া করে দেবে। সত্যি কথা বল, তুই বল। কিছু মনে করছিস না? দাড়ি চাষতে গেলে একটা মনের মধ্যে ধোঁকা লাগে, ধোঁকা লাগে না? লাগে লাগে। মাঝে মাঝে মনে হয় নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়া হয় মনে মনে হয় তো নামাজ পড়বো। এই যে নামাজ পড়বো, দিলের মধ্যে একটা খায়াল, এটাই ইলহাম। এটাই কি ইলহাম? আমার সাথে যে মুলহাম ফেরেশতা আছে, ইলহাম দিচ্ছে, ইলহাম দিচ্ছে। তাহলে ভালো আমাদের দিলের মধ্যে হয়, আবার ওয়াসওয়াসাও হয়। শয়তান ওয়াসওয়াসা দেয়, খারাপ ছবি দেখবো আজকে, খারাপ ভিডিও দেখবো, দরজা বন্ধ করে খারাপ ভিডিও দেখতে আরম্ভ করে। ওয়াসওয়াসা প্রত্যেকবারে ওয়াসওয়াসাটাকে নিয়ে নিচ্ছি, কিন্তু ইলহামটাকে নিতে পারছি না, ভালোটাকে নিতে পারছি না, খারাপটাকে নিয়ে নিচ্ছি। কারণ দুনিয়া হচ্ছে নাফসানিয়াতের জায়গা। দুনিয়া কি? নাফসানিয়াতের জায়গা। এটা রুহানিয়াতের জায়গা কি না নাফসানিয়াত? বলেন, নাফসানিয়াতের জায়গা। তাই নফসের পাওয়ার বেশি, নফসের পাওয়ার বেশি। আমাদের কি করতে হবে? এই নফসটাকে দমন করতে হবে। নফস দমন হবে একটা কারণ, কি? খাউফে ইলাহিতে, আল্লাহর ভয়ে নফসকে দমন করে রাখা। নফসকে যদি আল্লাহর ভয় খাওয়ানো না যায়, নিজের বোনের সাথে জেনা করে। এই তো কদিন আগে একটা এ বেরিয়েছে খবর, নিজের ছেলে নিজের মাকে নিজের ছেলে বিয়ে করেছে। এই শুনছেন? এ তো ভাইরাল, দেখেন না? নিজের মাকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলবেন, অন্য ধর্মের মানুষ কিন্তু করেছে। মা তো মা, সব ধর্মেই তো মা, কথা ঠিক না? নিজের বোনের ব্যাপারে খারাপ চিন্তা, খায়াল দিলের মধ্যে পয়দা হয়। নিজের মায়ের ব্যাপারেও খারাপ খেয়াল চিন্তা হয়।
আত্মীয় স্বজনের ব্যাপারে খারাপ খেয়াল পয়দা হয়। বলছি জুবান দিয়ে বোন, তুমি আমার বোন, চাচতো বোন হোক, খালাতো বোন হোক, ফুফুতো, বলছি বোন, খেয়াল খারাপ। আমি আর জিজ্ঞাসা করবো না হ্যাঁ কি না, এটা হাকিকাতের কথা। হয় যদি নফসকে দমন না করা যায়, নিজের বোন, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, বোনের দিকে খারাপ নজরে তাকাবে, নিজের বোনের সাথে জিনা করাবে, মায়ের দিকে খারাপ নজর দেওয়া হবে, নফস যদি দমন, খুন করাবে, মানুষ খুন করাবে, লোকের ঘর বাড়ি লুট করাবে, মারামারি করাবে, কাটাকাটি করাবে, বড় দেখে অসম্মান করাবে, হ্যাঁ সে জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে। আর নফসকে যদি দমন করা যায়, মানুষ হয়ে থাকে। এই নফস কোন জিনিস, শয়তান কাউকে ভয় করে, শয়তান আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। এই শুনছেন আপনারা? এই নফস কাউকে ভয় করে না, নফস কাউকে ভয় করে না। জিনা করছে কি করে? ও জানে তো জেনায় ফাঁসি হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে না, এই আরজি করে ঘটনা ঘটলো, এখানে ঘটনা ঘটলো, ওখানে ঘটনা ঘটলো, ও জানে না যে কি পরিণতি হবে, সব পরিণতি জানা সত্ত্বেও জেনা করছে। হ্যাঁ, চতুর্দিকে ধর্ষণ বেড়ে গেছে, কারণটা কি? নফস। এই নফসকে যদি আল্লাহকে ভয় না, আল্লাহর ভয় যদি নফসকে না দেওয়া যায়, জাহান্নামের ভয় যদি নফসকে না দেওয়া যায়, এই নফস বেড়ে যাবে। আর যখন বেড়ে যাবে, নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, হাত চলে যাবে, শরীর চলে যাবে, আপনি আর কন্ট্রোল করতে কি পারবেন না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহকে ভয় খেতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর ভয় খেতে হবে, আল্লাহকে ভয়, আল্লাহর ভয় পয়দা করতে হবে, খৌফ ইলাহি পয়দা করতে হবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এ যদি না থাকে জীবনে বাঁচতে পারবে না, জীবনে বাঁচতে পারবে না। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এই দুটো ভয় দিলের মধ্যে পয়দা করলে ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে, আর নফস কন্ট্রোলে চলে আসবে, নফস কন্ট্রোলে চলে আসবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক বলেছেন আল ঈমানু বাইনাল খৌফ ওয়ার রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে, দুটোর মধ্যে একটা চলে গেলে ঈমান চলে যাবে। আল্লাহর যদি ভয় চলে যায়, যদি কেউ বলে আমি আল্লাহকে ভয় করিনি, জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমার জাহান্নামের ভয় নেই, জাহান্নামকে আল্লাহর ভয় করি না, সে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে কেউ যদি বলে জান্নাতের আশা আমি করি না, জান্নাতের আশা করি না, আল্লাহর আশা করি না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাবকা অনুযায়ী তাবকা, তাবকা অনুযায়ী তাবকা। এই নবীর উম্মত উম্মতিরা, আশা রাখতে হবে, ভয় রাখতে হবে। ভয় যদি না থাকে, বান্দা গোমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহর ভয়ে শয়তান জব্দ হয়ে যায়, নফস জব্দ হয়ে যায়, শয়তান জব্দ হয়ে যায়, নফস জব্দ হয়ে যায়। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা করলে নফসানিয়াতের কাজ বেশ কম করব, মাদিকের কাজ কম করব, শয়তানের কাজ কম করব, রহমানের কাজ বেশি করব, আল্লাহর কাজ বেশি করব। যখন আমরা আমাদের আল্লাহ পাকের হুকুম বেশি মানব, ইনশাআল্লাহ আমাদের সকলকে আমার আল্লাহ পাক আব্বা জান আদম শফিউল্লাহ সঙ্গে জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয় খাবেন, বলেন ইনশাআল্লাহ। যত দুশমন আছে দুনিয়াতে, যত দুশমন আছে, সমস্ত দুশমন যতই ক্ষতি করুক, কি করবেন? জানে মেরে দেবে, আর কিছু করতে পারবেন? জায়গা নেবে, জমি নেবে, এটা নেবে, ওটা নেবে, হ্যাঁ, লাস্ট বেলা কি করবে? তোকে জানে মেরে দেবে। শয়তান কিন্তু জানে মারবে, শয়তান তোমার ঈমানকে মেরে দেবে, শয়তান ঈমানকে মেরে দেবে। তাই আমাদের সকলকে শয়তানের সঙ্গে পরিচিত হওয়ার দরকার, শয়তানকে চিনে রাখা দরকার। বাচ্চারা পিসাব চেনে, বলেন বাচ্চারা পিসাব চেনে, পিসাব মাখে। পিসাব কি করে? আপনি পিসাব মাখেন? আপনার পিসাব মাখে? কারণ আপনি পিসাব চেনে। বাচ্চারা পায়খানা মাখে না,
হাত দিয়ে ঘাটে, মুখে মাখে, আছে না? হ্যাঁ, আপনাদের ঘরে বাচ্চারা দেখেন না, বাচ্চারা পায়খানা চেনে না বলে পায়খানা মাখে। আপনি পায়খানা মাখেন না? তাহলে যে জিনিসটাকে আমরা চিনি না সেই জিনিস তাহলে আমরা ঘাটাঘাটি করি। পেশাব চিনি, দূরে থাকে, বাচ্চা চেনে না মাখে। পায়খানা চিনি, দূরে থাকে, বাচ্চা চেনে না মাখে। শয়তান যদি না চেনেন, শয়তান ঘাড়ে হাত দিয়ে বসতে, আর শয়তান যদি চিনে থাকে, চিনেলেন, শয়তান কি করবে? দূরে থাকবে। শয়তান আমাদের জানের দুশমন, আমাদের কি নষ্ট করে বললাম? ঈমান। শয়তান যদি না চেনেন, আপনার ঈমান নষ্ট করে। শয়তান না চিনলে ঈমান নষ্ট করে। আর নাংলার মানুষ, ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যার ঈমান থাকবে, জাহান্নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে শয়তান চিনতে হবে। শয়তান চিনে শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। শয়তান চিনে শয়তানের কাজকাম থেকে আমাদের দূরে থাকতে হবে। শয়তান চিনে শয়তানের স্বভাব থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। আল্লাহ বলেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান সবচেয়ে বড় দুশমন। শয়তান আমাদের করে আব্বা আদমের হিংসাতে এখন আমাদের বলে নে, আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়, জান্নাত থেকে বের করতে চায়। কিন্তু আমার আল্লাহ আমাদের বড় দয়াময়। আল্লাহ আমাদের দুনিয়াতে জান্নাতি করে পাঠায়। একবার জোরে বলে। দুনিয়া এলো, নাবালক মরে গেল, কোথায় যাবে? দুনিয়া এলো, নাবালক বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, কোথায় যাবে? তার মানে আল্লাহ দুনিয়ায় কি করে পাঠালেন? যে কোনো ধর্মের লোক বাচ্চা বেলা যদি মরে যায়, বাচ্চা বেলা জান্নাত, কোথায় যাবে? জান্নাত। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে কোনো বাচ্চা দুনিয়ায় পয়দা হলো, জ্ঞান বুদ্ধি হওয়ার আগে যদি মরে যায়, জান্নাত। জ্ঞান বুদ্ধি হয়ে গেলে শয়তানের রাস্তায় যাবে, জাহান্নামে যাবে। আর জ্ঞান বুদ্ধি হওয়ার পরে শয়তানকে চিনে শয়তান থেকে সরে আল্লাহর রাস্তায় যাবে, আল্লাহ জান্নাত দেবে। এই শুনছেন আপনারা? তাহলে আমাদের সকলকে শয়তান চিনতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান কেমন করে চিনতে পারবেন? রাগ করছেন নাকি আপনি? বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা কুটুম্বিদির ব্যাপার আছে না? এখানে বেশিরভাগ সব বাইরের লোক বসে আছে। কোথাকার লোক বসে? কারা বাইরে থেকে হাত তুলে দেখান তো, বাইরে থেকে উঁচু করে, উঁচু করে, আরো উঁচু করে। দেখেছেন আমি ভুল বললাম না ঠিক বললাম? হাত না, সব বাইরের লোক বসে আছে। গ্রামের লোকগুলো কই? নাংলার লোক বললো তোল দেখি, গ্রামের লোক কই? কই হাত বেশি নেই, হাত কম। এই বাইরের লোক জিতে গেছে। হাত না।